2025 সালে এমন একজন হয়তোবা যুবক খুঁজে পাওয়া যাবে না যে কিনা পর্নোগ্রাফি সম্পর্কে জানে না বা পর্নোগ্রাফি দেখে নাই বা পর্নোগ্রাফিতে আসক্ত নয়। হাজারে হয়তোবা একজন যুবকও খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে একটা জরিপ তৈরি করা হয়েছিল যে কত % মানুষ পর্নোগ্রাফি দেখে না। এটা নিয়ে 12 বছর জরিপ করার পরে এই সংস্থার সদস্যরা ঘোষণা করেছে যে এটা নিয়ে কাজ করা সম্ভব না, কারণ পৃথিবীতে পর্নোগ্রাফি দেখে না এমন মানুষই খুঁজে পাওয়া যায় না। এবং বাংলাদেশের জরিপ বলছে বাংলাদেশে স্কুল পড়ুয়া অর্থাৎ শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রায় 92% মানুষ এই পর্নোগ্রাফি দেখে। তো একজন ভাই আমার কাছে জানতে চেয়েছে যে পর্নোগ্রাফি দেখলে মূলত ক্ষতিগুলো কি কি হয়। তো পর্নোগ্রাফি দেখলে সর্বপ্রথম আপনার যে ক্ষতি হবে সেটা হচ্ছে আপনার মস্তিষ্কটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি ভালো কিছু ভাবতে পারবেন না, অর্থাৎ আপনার ভিতরে একটা মানসিক যন্ত্রণা কাজ করবে। যদি আপনাকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বলা হয় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এই পর্নোগ্রাফি সর্বপ্রথম আপনার মস্তিষ্কটাকে নষ্ট করে দেয়। যেমন প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা চেতনা থাকে, সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, সে একজন মুসলিম, সে নিজেকে আল্লাহর পথে পরিচালিত করবে। এই মানুষের মাইন্ডটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই যে ইহুদি খ্রিস্টানেরা দুইটা অস্ত্র ব্যবহার করেছে, একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা হচ্ছে মাদক। যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখলো এবং দিনের বেলা মাদকদ্রব্য সেবন করলো, এই জানোয়ারের থেকেও নিকৃষ্ট, এই মুসলিম উম্মার জন্য কোনো কিছু করতে পারবে না। আর এই পর্নোগ্রাফি দেখার ফলে আপনার মস্তিষ্কে কি হয় জানেন? আপনার মস্তিষ্কে এটা সারাদিন ঘুরতে থাকে, কিভাবে তারা পর্নোগ্রাফি তৈরি করেছে, কিভাবে তারা একে অপরের সঙ্গে এই যে সেক্সুয়াল সম্পর্কটা করেছে, কিভাবে তারা ব্যাক টু ব্যাক এই সেক্সটা করে, এই বিষয়টি আপনার সারাদিন মাথার মধ্যে ঘুরবে। এর ফলে কি হবে? আপনি ভালো কিছু ভাবতে পারবেন না। দ্বিতীয় নম্বরে আপনার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনি মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন। আপনার একটাই চিন্তা থাকবে যে কিভাবে যে মেয়েটাকে আমি পর্নোগ্রাফির মধ্যে দেখলাম এই মেয়েটাকে কিভাবে আমি কাছে পাবো। আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আপনার মনে কামনা বাসনা আসবে, অথবা আপনি যখন পর্নোগ্রাফি গুলো দেখছেন তখন আপনার মনে হবে যে এই মেয়েটা যদি আমার কাছে আসতো বা আমি যদি সেখানে থাকতে পারতাম, মানে আপনার মাইন্ডটা চেঞ্জ করে দিবে। 3 নম্বর আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি আর আপনার স্ত্রীর মধ্যে বনিবনা হবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আপনি ওই যে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখেছিলেন, আপনার স্ত্রী তার মতো হওয়ার মতো আপনি চিন্তা করবেন যে আমার স্ত্রী যদি তার মতো হতো, বা আপনি সেভাবে একটা সেক্সুয়াল সম্পর্ক করার চেষ্টা করবেন। কিন্তু আপনার স্ত্রী তো এই বিষয়ে অবুঝ, আপনার স্ত্রী তো এগুলো কখনো দেখে নাই বা আপনার স্ত্রী তো জানেও না। তো আপনি মনে করবেন যে ওই পর্নোগ্রাফির মেয়েটা যদি আমার স্ত্রী হতো, বা আপনি সেভাবেই একটা সেক্সুয়াল সম্পর্ক করার চেষ্টা করবেন, এতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনিবনা হবে না। 4 নম্বর আপনার যে সমস্যাটা হবে, আপনি আপনার যৌন শক্তি হারিয়ে ফেলবেন। এখনকার দিনে একটা মুসলিম দেখা গেছে একটা জরিপে যে তাদের আগেরকার দিনের মানুষের যে একটা শারীরিক শক্তি ছিল, এখনকার এই ইয়াং জেনারেশনে কিন্তু সেই শক্তিটা না। কারণ কি? এই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের শরীরে যে একটা গায়রোধ আছে, একটা যে শক্তি আছে, এটা যুবকেরা নষ্ট করে ফেলেছে। এর ফলশ্রুতিতে কি হয়েছে? এখনকার দিনে অনেক যুবকেরা বিয়ে করাকে পর্যন্ত ভয় পাচ্ছে। এটার একটাই কারণ পর্নোগ্রাফি। এই ব্যক্তি অধিক পর্নোগ্রাফি দেখেছে, এই কারণে মূলত সে বিবাহ করতে ভয় পাচ্ছে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে শারীরিক। আপনি যখন পর্নোগ্রাফি দেখবেন আপনার দৃষ্টিশক্তি কম হয়ে আসবে, আপনার মাথা ভারী হয়ে আসবে, এবং আপনার অন্তরের মধ্যে এটা কামনা বাসনা জাগবে। আপনি কোনো মেয়েকে আর ওই যে মায়ের চোখে, বোনের চোখে দেখতে পারবেন না। যখনই আপনি একটা মেয়েকে দেখবেন তখন আপনার পর্নোগ্রাফির ওই মেয়েটার কথা মনে হবে যে আমার সাথে যদি এরকম একটা মেয়ে থাকতো বা তার সাথে যদি এটা করতে পারতাম, এরকম একটা চিন্তা আপনার মধ্যে আসবে। এবং এই পর্নোগ্রাফি দেখার ফলে কি হবে জানেন? মানুষের যে একটা ব্রেন শক্তি আছে, আপনি যে কোনো কিছু একটা মুখস্থ রাখবেন, মনে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত, বা যারা বিশেষ করে যারা মাদ্রাসা স্কুলে পড়ে, এরা যে তাদের পড়াগুলো অধ্যয়ন করবে, এই একটা ব্রেন তাদের কমে যাবে। তারা আর সেই পড়ালেখাগুলো আগের মতো করে ইয়াদ রাখতে পারবে না, মুখস্থ রাখতে পারবে না। এর ফলশ্রুতিতে কি হবে? তারা একটা পর্যায়ে গিয়ে আর লেখাপড়াটা করবে না, লেখাপড়া বাদ দিবে। তো এরকম নানান সমস্যা কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে হয়। তো আমরা এই মুসলিম দেশে আমরা চেষ্টা করব যাতে এই পর্নোগ্রাফি থেকে আমরা দূরে থাকতে পারি। সেই সাথে হচ্ছে এই পোর্ন সাইটগুলো যাতে বাংলাদেশে না চলে, এইরকম কিছু উদ্যোগ পদক্ষেপ আমাদেরকে নিতে হবে।